রমজান শুধু ক্যালেন্ডারের একটি মাস না, রমজান হলো লাইফ ট্রান্সফরমেশন প্রোগ্রাম। যে শিক্ষার্থী এই মাসে নিজের রুটিন ঠিক রাখে, রুটিন অনুসরণ করে ইবাদত, পড়াশোনা আর চরিত্র একসাথে গড়ে তোলে, সে রমজানের পরও রমজানের শিক্ষাকে ধারণ করে জীবন শুধু যাপন নয় বরং উদযাপন করতে পারে। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবারও আমরা পৌঁছে গেলাম রমজানের দ্বারপ্রান্তে। রমজান মানেই শুধু রোজা রাখা নয়, রমজান হলো নিজেকে পরিশুদ্ধ করার দারুণ সুযোগ। সকল অন্যায় অপকর্ম থেকে নিজেকে রক্ষা করার সবচেয়ে শক্তিশালী ঢাল। এই ঢাল শুধু পাপ থেকে রক্ষা করে না, বরং একজন শিক্ষার্থীর সামনে খুলে দেয় অনন্য মানুষ হয়ে ওঠার অসাধারণ সুযোগ। এখন প্রশ্ন হলো, পড়াশোনা, ইবাদত, বিশ্রাম, এই সব কিছু একজন শিক্ষার্থী কিভাবে একসাথে ম্যানেজ করবে? শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ শরীফুল আলম, এক্সপার্ট ইন একাডেমিক এক্সিলেন্স অ্যান্ড হোলিস্টিক ডেভেলপমেন্ট। আজকের ভিডিওতে আমরা দেখব রমজান মাসে একজন শিক্ষার্থীর আদর্শ ডেইলি শিডিউল কেমন হওয়া উচিত। রমজানের সবচেয়ে বরকতময় সময় হলো সেহরির পূর্ব থেকে ফজর পর্যন্ত। সেহরির আগে 40 থেকে 45 মিনিটের মতো সময় ধরে তাহাজ্জুদ নামাজ আদায় করা, তারপর কিছুটা সময় একান্ত প্রার্থনায় লীন হয়ে যাওয়া, নিজেকে স্রষ্টার কাছে সঁপে দিয়ে কিছুটা সময় হৃদয়ের গভীর থেকে ইস্তেগফার করা, পবিত্র কোরআনের 1-2টি আয়াত তিলাওয়াত করে তার মর্মবাণী উপলব্ধি করায় মনোযোগ দিতে পারি। আমরা জানি রমজানে একটি ভালো কাজ অন্য যে কোনো মাসের তুলনায় 70 গুণ বেশি পুণ্যের। তাই রমজানে প্রতিটি সময়কে কাজে লাগাবো হিসেব করে। ফজরের নামাজের পর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের মর্মবাণী মনোযোগ দিয়ে পড়তে বা শুনতে পারি। বিদায় হজের এই ভাষণে একজন মানুষের জীবনে করণীয় সম্পর্কে স্পষ্ট নির্দেশনা রয়েছে। তাছাড়া ফজরের পর কোনো একটি সাবজেক্ট রিভিশন হতে পারে। আজকের এই দিনে 1-2জন বন্ধু, আত্মীয় বা প্রতিবেশীকে কোরআন ও হাদিসের মর্মবাণী পৌঁছে দেওয়ার পরিকল্পনা এই সময়ই করতে পারি। সকাল 8টা থেকে দুপুর 12টা। এটা হলো রমজানে আপনার একাডেমিক পাওয়ার টাইম। স্কুল, কলেজ, কোচিং থাকলে সেটা মনোযোগ দিন, না থাকলে ম্যাথ, সায়েন্সের মতো মেজর বিষয়গুলো এই সময় পড়ে নিন। লক্ষ্য রাখবেন, প্রতি 40 থেকে 45 মিনিট পর পর এটি বিশ্রাম নেওয়া যেতে পারে। সচেতনভাবে খেয়াল রাখবেন এই বিশ্রাম যেন কোনোভাবেই আলস্য না হয়ে পড়ে। দুপুর 1টা থেকে 2:30 এই সময়ে জোহরের নামাজ আদায় করে একটু বিশ্রাম নিতে পারেন এবং এই বিশ্রাম আপনাকে নতুন করে এনার্জাইজড করবে। বিকেল 3টা থেকে 4:30 এটা হলো লাইট স্টাডি এবং আত্মগঠনের সময়। এই সময়ে সহজ কোনো বিষয় বা নোট রিভিশন হতে পারে। ইসলামিক বই, মহামানবদের জীবনী বা মোটিভেশনাল কিছু বিষয়ে পড়া যেতে পারে। তারপর আসরের নামাজ আদায় করে 10-15 মিনিট সময়ে আত্মজিজ্ঞাসায় নিমগ্ন হতে পারেন। নিজেকে জিজ্ঞেস করতে পারেন, আজ কি শিখলাম, কি ভুল হলো, আজ অন্যের জন্য কি করতে পারলাম, আগামীকাল কি ভালো করতে পারি। মূলত আত্মপর্যালোচনা আত্মশুদ্ধির দরজা খুলে দেয়। রমজানে ইফতারের আগের সময়টা খুবই মূল্যবান। ইফতার প্রস্তুতিতে হাত লাগিয়ে পরিবারের কাজে সাহায্য করতে পারেন। হাদিসের মর্মবাণী উপলব্ধির প্রয়াস চালানোর দারুণ সময় এটা। রমজানে ইফতারের পূর্বের এই সময়টা খুবই বরকতময়। এই সময়ে আল কোরআনের দোয়ায় মনোনিবেশ করুন ও বিশেষ প্রার্থনায় ডুবে যান। এই সময়টা রবের সাথে আপনার কানেকশনের জন্য। মাগরিব থেকে ইশা ও তারাবি, মাগরিবের নামাজ আদায় করে রাতের খাবার গ্রহণ করুন।
কিছুটা সময় বিশ্রাম নিন এবং ঈশা ও তারাবি নামাজ আদায় করুন। রাত 10টা থেকে 11টা 30 মিনিটের মতো সময় কোনো একটি বিষয়ে হালকা রিভিশন হতে পারে। সাথে দিন শেষের আত্মমূল্যায়ন যুক্ত করুন। নিজেকে প্রশ্ন করুন, আজ আমি রোজার হক কতটা আদায় করতে পেরেছি? আমি কি শুধুই উপবাস ছিলাম নাকি পরিশুদ্ধির পথে কিছুটা এগিয়েছি? ভাবতে ভাবতে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ুন। প্রিয় শিক্ষার্থী, রমজান শুধু ক্যালেন্ডারের একটি মাস না, রমজান হলো লাইফ ট্রান্সফরমেশন প্রোগ্রাম। যে শিক্ষার্থী এই মাসে নিজের রুটিন ঠিক রাখে, রুটিন অনুসরণ করে, ইবাদত, পড়াশোনা আর চরিত্র একসাথে গড়ে তোলে, সে রমজানের পরও রমজানের শিক্ষাকে ধারণ করে জীবন শুধু যাপন নয় বরং উদযাপন করতে পারে। যদি আপনি এই এক মাস নির্ধারিত সময়ে পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি দুরাচার থেকে বিরত থাকতে পারেন, সময় আর মোবাইলকে নিয়ন্ত্রণে আনতে পারেন, বিশ্বাস করুন সারা বছর নিজেকেও নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এই সুযোগ সবার আসে, কিন্তু কাজে লাগাতে পারে কেবল বুদ্ধিমান শিক্ষার্থীরা। তাই আজই সিদ্ধান্ত নিন, এই রমজানে আমি আগের চেয়ে ভালো মানুষ হব, পরিশুদ্ধ মানুষ হব। আর হ্যাঁ, দিনে ও রাতে যখনই সুযোগ পান স্রষ্টার স্মরণ বা জিকিরে মনোযোগ দিন। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। রমজানের শিক্ষার্থীর পরিকল্পিত জীবনাচারের রুটিন সম্পর্কে আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। নিয়মিত মেডিটেশন করুন, ইতিবাচক থাকুন, এগিয়ে থাকুন ক্লাসে, এগিয়ে থাকুন জীবনে। আসসালামু আলাইকুম।